গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছোটো ছেলে অরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি মোটামুটি বেশ ভালোই আছি। তো দেখতেই পাচ্ছ যে আমি সেজেছিলাম। হ্যাঁ, তো আজকেও আমি সেজেছিলাম কিছু রিলস বানানোর জন্য। তো রিলস বানিয়ে নিয়েছি দুপুরবেলা, আর আমি দুপুরবেলা ইন্ট্রোটা তোমাদেরকে দিচ্ছি। তো আমি আজকে কী রান্না করলাম সেটাই তোমরা দেখো। আর হ্যাঁ, রান্নাটা আমি ভাজাটাই হয়তো দেখাতে পেরেছি, আর কিছু দেখাতে পারিনি। আর এখানে আমার অরি দেখছো কা 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 করছে, আর ও সবসময় বেশিরভাগ কা কাকাই বলে। তো আর মানে অন্য কথা বাবা মা কিছু বলতে পারে। অরির বয়স হলো 1 বছর। তো বন্ধুরা প্লিজ আমাকে সবাই সাপোর্ট করো, আর আমার পাশে থেকে অবশ্যই আমাকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাই প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখতে থাকো। তোমরা প্লিজ আমার ব্লগ ভিডিওগুলো দেখবে, আমারও তাতে ভালো লাগবে। আমার অরি এখন খেলা করছে, আর আজকে আমি একটু অন্যরকম সেরেছিলাম, সিম্পল সেরেছিলাম। লাস্ট চুলটাই একটু স্টাইল করে বেঁধেছি, আর তাছাড়া কিছুই না। আর আমি সবসময় মানে কোনো মেকআপ করে আমি ভিডিও করি না, আর নো মেকআপ মানে নো ফিল্টারই আমি ভিডিও করি। মেকআপ করে বা ফিল্টার দিয়ে আমি কখনো ভিডিও করি না। তো দেখতেই পাচ্ছ আমার ফাইনালি লুকটা। আর আমি এখন খাটে বসে আছি, কারণ আমার অরিকে দেখতে হচ্ছে, অরি বসে আছে এখানে। অরিকে দেখতে হচ্ছে। আমি এখন শাড়িটাই চেঞ্জ করে নিয়ে অন্য শাড়ি পরে নেবো। তো শাড়ি পরার পরে এখন দুপুরবেলা হয়ে গেছে, আমি দুপুরবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, তার দুপুরবেলা আমি ঘুমোবো। তো বন্ধুরা আজকে আমি একটা কথা বলছিলাম যে আমার ভিডিও সবাই প্লিজ দেখো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে যাবে, তাতে আমার ভালো লাগে ভিডিও বানাতে। তো লাইক করলে। আর এখন দেখো আমি এই আগে আমার একটা চ্যানেল ছিল, ঠিক আছে, তো সেই চ্যানেলটা বন্ধ হয়েছে। এখন আমি এই চ্যানেলটা নিয়েই চলতে চাই। তো আমি অনেক স্বপ্ন নিই, তোমাদের কাকে বলেছি আমি অনেক স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলেছি। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে অনেক দূরে এগিয়ে যেতে পারি। আর আমি যে স্বপ্নগুলো নিয়ে যে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেই স্বপ্নগুলো যেন আমার পূরণ হয়। তো বন্ধুরা বলতে চাই, হ্যাঁ আমি দিদার বাড়ি যাবো আর কিছুদিন পর, তখন তোমরা ব্লগ দেখতেই পাবে। আর এখন আমার বাড়ির ব্লগগুলোই দেখো, আমি সারাদিন কী কী করি আমার ছেলেকে নিয়ে। আর তোমরা কি ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে একটু কমেন্ট করে বলো, তাহলে আমি সেরকম ভিডিও বানাবো। তো আমার বেশি এখন সাবস্ক্রাইবার হয়নি জানি, তো যারা আমাকে ভিডিও মানে দেখো আমার ব্লগ ভিডিওগুলো, তাদেরকে বলছি তারা কিছু বললো আমাকে আইডিয়া দিয়ে, আমি সেরকম ধরনের ভিডিও বানাবো। আর এখানে দুষ্টুমি করছে। তো আজকে পর্যন্ত এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর আজকে এই পর্যন্তই। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর আমার এরই মাঝে মানে এর নেক্সট ভিডিও বলতে তো আমি মানে ইন্ট্রো সব আমি বলে দিলাম। তো আমার মাছ রান্নাটা ভিডিও করা আছে, আমি সেটা তোমাদেরকে মানে এর সাইডে এরপরে আমি মানে ভিডিওটা ছেড়ে দেবো। তো বন্ধুরা আমি রান্না করছিলাম। তো আমি করছিলাম আজকে মানে চ্যাং মাছ, মানে চ্যাং চিংড়ি, যেগুলো ল্যাটা মাছ বলা হয়, অনেকে বলে ল্যাটা মাছ দিয়ে আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে ঝোল করছিলাম। তো পুরোটা দেখানো হয়নি, কিছুটা। তো এটা কড়াই ছিল মশলা, আর আমি এগুলো সব মাছগুলো ঢ্যাঁড়স আলু সব কষে নিয়েছিলাম। তারপরে আমি মশলাটা দেওয়ার পর মাছগুলো আলুটা ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়ে, যখন জলটা ফুটে গেল নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে মশলা দিয়ে জল ফুটিয়ে নেওয়ার পর আমি মাছটা দিয়ে ঝোল বানিয়ে নিয়েছিলাম। তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখানো হয়নি, তো যেটা দেখানো হয়েছে সেইটুকুনি দেখে নাও। তো ঝোলটা আমার দেখানো হয়নি, তো এটা কষানো ছিল। তো যেটুকুনি করেছিলাম ভিডিওটা সেইটুকুনি দেখানো হলো, আমার ছেলের জন্য দেখানো হয়নি। ঝোলটা আমার তাড়াহুড়ো ছিল, একটু একটা জায়গায় যা ছিল, তো আমি সেখানে গিয়েছিলাম তাড়াহুড়ো করে, কোনো রকমের রান্নাটা করে দিয়ে আমি চলে গেছিলাম। তারপর আমার ঝোলটা শেয়ার করেন। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।